আসসালামু আলাইকুম। আমরা এখন সাপ্তাহিক ৭ দিনের নাম এবং ১২ মাসের নাম শিখব। প্রথমে আমরা বার শিখব। বার শেখার জন্য আমাদের শুরুতে একটা ওয়ার্ড জানতে হবে। এটা হচ্ছে ইও-ইল, ইও-ইল। ইও-ইল কিভাবে হলো? দেখেন শুরুতে এখানে উপরে আছে ইয়ুং। ইয়ুং উপরে থাকলে উচ্চারিত হবে না। এটার সাথে একটা স্বরবর্ণ আছে। স্বরবর্ণ হচ্ছে ইও, ইও। এরপরে আবার উপরে আসেন। উপরে হচ্ছে ইয়ুং, ইয়ুং বাদ। তাহলে এটার সাথে কি আছে? ই। এটার সাথে আছে ই। আর নিচে আছে কি? নিচে আছে রিউল। এই রিউল নিচে বসলে এটা হবে ল। তাহলে ই-ল, ইল, ইও-ইল। ইও-ইল মানে হচ্ছে বার। ইও-ইল মানে হচ্ছে বার। শব্দটার উচ্চারণ হবে ইও-ইল। এখন দেখেন আমাদের সাপ্তাহিক ১ম দিন বা সপ্তাহের ১ম দিন হচ্ছে শনিবার। বাট কোরিয়ানদের সাপ্তাহিক ১ম দিন হচ্ছে রবিবার। রবিবার হচ্ছে ১ নাম্বার দিন বা রবিবার হচ্ছে ১ম দিন বা ১ম বার। তাহলে ১ বা ১ম ১ এটা কি হবে? আমরা জানি ১ হবে ইল, ১ হবে ইল। এই যে ইল, ইল মানে ১ এটা কিন্তু আমরা আগেই জানি। ইল হবে ১। তাহলে ১ম বার মানে ১ নাম্বার বার যেটা। আর বার কি বলেন তো? আমরা এখানে শিখেছি বার হচ্ছে ইও-ইল। তাহলে পুরো শব্দটা কি হলো? ইল, ইও-ইল মানে হচ্ছে রবিবার। ইল, ইও-ইল মানে রবিবার। তো রবিবারের পরে কি আসবে? রবিবারের পরে আসবে সোমবার। সোমবার কি হবে? সোমবার হবে উ-অল ইও-ইল, উ-অল। অ্যাকচুয়ালি এই উ-অল, হ্যাঁ? এখানে ইউংটা বাদ, নিচে আছে উ, সাথে আছে অ, উ-অ আর নিচে আছে রিউলের ল, উ-অল। উ-অল মানে মাস। অ্যাকচুয়ালি এই যে লেখা আছে এখানে উ-অল মানে হচ্ছে মাস। কিন্তু ওরা সোমবারটাকে উ-অল দিয়ে বলে। তাহলে ওই উ-অলের সাথে আমরা যুক্ত করব ইও-ইল। তাহলে কি হবে? উ-অল ইও-ইল মানে হচ্ছে সোমবার। ওয়াল ইও-ইল হয়ে গেল সোমবার। এখন দেখেন তার পরবর্তী শব্দ এরপরে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার হবে হোয়া। হোয়া এটার সাথে যুক্ত করতে হবে ইও-ইল। মানে প্রত্যেকটা বারের সাথেই বা প্রত্যেকটা দিনের সাথে ইও-ইল যুক্ত করতে হবে। তাহলে হোয়া এটার সাথে আমরা যুক্ত করব ইও-ইল। হোয়া ইও-ইল মানে হচ্ছে মঙ্গলবার। হোয়া ইও-ইল মানে মঙ্গলবার। এরপরে কি? এরপরে হচ্ছে সু। সু ইউ ইল। সু ইউ ইল মানে বুধবার। এই ইউ ইল কিন্তু আছেই প্রত্যেকটার সাথে। সু ইউ ইল বুধবার। এরপরে হচ্ছে মুখ। মিউমের সাথে ও, মো সাথে হচ্ছে গিয়ক মানে ক নিচে যেহেতু বসছে মুখ। মুখ ইউ ইল। এই যে মুখ। মুখ ইউ ইল মানে হচ্ছে বৃহস্পতিবার। এরপর হচ্ছে গুম। গিয়কের সাথে উ তার মানে গু, নিচে হচ্ছে মিউম, মিউমের ম, গুম। সাথে আছে ইউইল, গুম ইউইল মানে শুক্রবার। সর্বশেষ হচ্ছে থো ইউইল, থিউ, থিউতের সাথে ও তার মানে থো, থো ইউইল শনিবার। এখন এই ছিল আমাদের সাপ্তাহিক ৭ দিনের নাম। ইল ইউইল, ওয়াল ইউইল, হোয়া ইউইল, সু ইউইল, মোক ইউইল, গুম ইউইল, থো ইউইল। আপনি যদি এইভাবে পড়েন তাহলে ওদের সাথে মিলবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওই যে আমরা একটু আগে বাসসিম পড়ে আসছিলাম। দেখেন এখানে এই রিউল হচ্ছে বাসসিম। এই রিউলের পর সামনে যেহেতু ইউং আছে, এই রিউলটা এখানে চলে যাবে মনে, মনে। তো রিউলটা যদি এখানে চলে যায় তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ই রিও ইল। ই রিও ইল মানি রবিবার। একইভাবে এটাও চেঞ্জ হয়ে যাবে দেখেন। এখানে এই রিউল বাসসিম, এই রিউলের পর সামনে ইয়ুং আছে, তার মানে রিউলটা ইয়ুং এর স্থানে চলে যাবে। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে উয়া রিও ইল, উয়া রিও ইল মানে সোমবার। আপনারা প্রয়োজনে আমারটা শুনে, শুনে বাংলা উচ্চারণ খাতায় লিখবেন। তারপর মিলিয়ে, মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। এরপর দেখেন পরেরটা চেঞ্জ হবে না, যা আছে তাই। হোয়া ইউ ইল মঙ্গলবার। এর পরেরটাও চেঞ্জ হবে না, যা আছে তাই। সু ইউ ইল বুধবার। তারপরেরটা চেঞ্জ হবে। দেখেন এখানে গিয়ক, বাসিম এবং সামনে ইয়ুং আছে। সুতরাং গিয়কটা ইয়ুং এর স্থানে চলে যাবে। কিন্তু এখানে রিউল ও বাসিম। কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না কেন জানেন? এটার সামনে কোনো ইয়ুং নেই। তো যাই হোক যেহেতু গিয়ক, বাসিম সামনে ইয়ুং আছে, ওই গিয়কটা ইয়ুং এর স্থানে চলে যাবে।
গিয়কটা ইউং এর স্থানে গেলে এটার উচ্চারণ হবে মো গিও ইল, মো গিও ইল, বৃহস্পতিবার। পরেরটাও পরিবর্তন হবে, এখানে মিউম বাসিম, মিউমের পরে ইউং আছে, তাহলে এটার উচ্চারণ হবে গু মিও ইল, গু মিও ইল, শুক্রবার। এর পরেরটা যা আছে তাই পরিবর্তন হবে না, থো ইউ ইল, শনিবার। আরও একবার বলে দিচ্ছি আমি উচ্চারণগুলো, প্রয়োজনে শুনে শুনে লিখে লিখে পড়বেন, হ্যাঁ, বাট ভুল পড়েন না। ইরিও ইল, রবিবার। উয়ারিও ইল, সোমবার। হোয়াইও ইল, মঙ্গলবার। সুইও ইল, বুধবার। মোগিও ইল, বৃহস্পতিবার। গুমিও ইল, শুক্রবার। থোইও ইল, শনিবার। এই ছিল আমাদের সাপ্তাহিক 7 দিনের নামগুলো, একবার ঠোঁটস্থ করে নেবেন। এরপরে আসেন মাসের নাম। মাসের নাম আরও সহজ। আপনি যদি সাইনো কোরিয়ান গণনাটা পারেন তাহলে মাসের নাম এমনিতেই পারবেন। দেখেন শুরুতে কি আছে, আমি বলেছিলাম এই শব্দটার উচ্চারণ হবে উঅল। উঅল মানে হচ্ছে মাস। আপনি এখন 1 থেকে 12 পর্যন্ত, মানে সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটার সাথে শুধু উঅল লাগিয়ে দিবেন, তাহলেই মাস হয়ে যাবে। যেমন জানুয়ারি মাস। জানুয়ারি মাসকে আমরা কয় নাম্বার মাস ধরি বলেন তো? অবশ্যই 1 নাম্বার মাস। তাহলে সাইনো কোরিয়ান সংখ্যা 1-এর সাথে উয়াল লাগিয়ে দেন, জানুয়ারি হয়ে যাবে। একইভাবে ফেব্রুয়ারি 2 নাম্বার মাস, 2-এর সাথে উয়াল, ফেব্রুয়ারি। এরপর 3-এর সাথে উয়াল লাগালে মার্চ, 4-এর সাথে উয়াল লাগালে এপ্রিল। মানে সাইনো কোরিয়ান 1 থেকে 12 পর্যন্ত আপনি শুধু উয়াল লাগিয়ে দিবেন, তাহলেই মাস হয়ে যাবে। দেখেন শুরুতে কি আছে, শুরুতে আছে ইল। ইল, এটার সাথে আমরা যুক্ত করেছি ওয়াল। আমরা জানি ইল মানে কিন্তু 1, তাহলে ইল ওয়াল 1 নাম্বার মাস মানে জানুয়ারি। এরপর হচ্ছে ই ওয়াল 2 নাম্বার মাস মানে ফেব্রুয়ারি। এরপর হচ্ছে সাম ওয়াল 3 নাম্বার মাস মানে হচ্ছে মার্চ। এরপর হচ্ছে সা ওয়াল 4 নাম্বার মাস মানে এপ্রিল। এরপর হচ্ছে ও ওয়াল 5 নাম্বার মাস, কারণ ও মানে 5, ও ওয়াল 5 নাম্বার মাস মানে হচ্ছে মে। এরপরে দেখেন 6 নাম্বার হওয়ার কথা ছিল ইউক, ইউক, কিন্তু এখানে লেখা আছে ইউ, নিচের গিয়কটা উজ্জ আছে, এই জন্য এটা আলাদা করে মার্ক করা, ওই গিয়কটা বাদ যাবে আর কি মাস বলার ক্ষেত্রে। তো এটা হবে ইউ ওয়াল, একটু ব্যতিক্রম। 6 নাম্বার মাস তার মানে জুন মাস। এরপর হচ্ছে সিল ওয়াল, সিল মানে 7, তাহলে 7 নাম্বার মাস তার মানে জুলাই মাস। এরপর হচ্ছে ফাল ওয়াল 8 নাম্বার মাস, ফাল মানে 8, তো 8 নাম্বার মাস আগস্ট। এরপর হচ্ছে গু ওয়াল 9 নাম্বার মাস মানে সেপ্টেম্বর মাস। এরপরে দেখেন 10 হওয়ার কথা ছিল শিপ, শিপ ওয়াল, কিন্তু এখানেও ওই বিউপটা উজ্জ্ব থাকবে। মনে রাখতে হবে 6 নাম্বার আর 10 নাম্বার এই দুইটার ক্ষেত্রে নিচে যে বাসিমটা বা নিচে যে বর্ণটা সেই বর্ণটা উজ্জ্ব থাকে, এই দুইটা ব্যতিক্রম, বাকি সব একবারে হুবহু। তো শিপ না হয়ে এটা হবে কি শি, শি ওয়াল 10 নাম্বার মাস মানে অক্টোবর মাস। এরপর হচ্ছে শিপ ইল, শিপ ইল মানে 11, শিপ ইলের সাথে আমরা ওয়াল যুক্ত করব, তাহলে হয়ে যাবে নভেম্বর মাস। এরপর হচ্ছে শিপ ই মানে 12, 12-র সাথে আমরা এই ওয়াল যুক্ত করব, হয়ে যাবে ডিসেম্বর মাস। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত শুধু সংখ্যার সাথে মাস লাগিয়ে গিয়েছি, আমাদের মাসের নাম হয়ে গেছে। বাট এখানে কথা আছে, আপনি যদি এখন এটাকে পড়েন ইল ওয়াল হবে না। কেন হবে না? ওই বাসিমের কারণে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে উচ্চারণ কি হবে? দেখেন 1 নাম্বার থেকে আমি বলে দিচ্ছি, এখানে রিউল আছে বাসিম আকারে, এই রিউলটা ইউং এর স্থানে চলে যাবে। তো রিউলটা যদি ইউং এর স্থানে চলে যায়, তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ই রুয়াল। প্রয়োজনে লিখে রাখবেন ই রুয়াল, জানুয়ারি মাস। এরপরে ই ওয়াল যা আছে তাই, এটা পরিবর্তন হবে না, ফেব্রুয়ারি মাস। এরপরে এখানে এই দেখেন মিউম বাসিম আছে, মিউমের পর সামনে ইউং আছে, সুতরাং এই মিউমটা ইউং এর স্থানে চলে যাবে। যদি মিউমটা ইউং এর স্থানে চলে যায়, এটার উচ্চারণ হবে সামুয়াল, মার্চ মাস। এর পরেরটা যা আছে তাই, সাওয়াল, এপ্রিল মাস। এরপর ও ওয়াল, মে মাস, এটাও পরিবর্তন হবে না। ইউ ওয়াল, জুন মাস, এটাও পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে রিউল বাসিম, এটাতে দেখেন এই রিউল বাসিমের পর সামনে ইউং আছে, তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে। তো রিউলটা যদি ইউং এর স্থানে যায়, এটার উচ্চারণ হবে সি রুয়াল, সি রুয়াল মানে জুলাই মাস। এর পরেরটা পরিবর্তন হবে, দেখেন রিউল বাসিমের পর সামনে ইউং আছে, তো এটা হবে ফারুয়াল, ফারুয়াল, আগস্ট মাস। এর পরেরটা পরিবর্তন হবে না, গু ওয়াল, সেপ্টেম্বর মাস বা 9 নাম্বার মাস। পরেরটাও যা আছে তাই, শি ওয়াল,
অক্টোবর মাস। এর পরেরটা পরিবর্তন হবে। দেখেন এই বিউপ বা সিমের পরে ইউ আছে, তার মানে বিউপটা ইয়ং এর স্থানে যাবে। আবার খেয়াল করেন এই রিউল বা সিমের পর ইয়ং আছে, তাহলে এই রিউলটাও কিন্তু ইয়ং এর স্থানে যাবে। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে শিবি রুয়াল, শিবি রুয়াল, নভেম্বর মাস। আপনারা বাসায় কিন্তু এটা আবার বোঝার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবেন যে কিভাবে শিবি রুয়াল হলো। যদি না বোঝেন ভেঙে ভেঙে, তাহলে আমাকে আবার নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দিব। তাহলে উচ্চারণটা হবে শিবি রুয়াল, নভেম্বর মাস। এরপরে আবার দেখেন এটাও পরিবর্তন হবে, এই বিউপটা সরাসরি ইউং এর স্থানে যাবে। তাহলে উচ্চারণটা হবে শিবি ওয়াল, শিবি ওয়াল, ডিসেম্বর মাস। উচ্চারণগুলো আমি আবারও বলে দিচ্ছি। জানুয়ারি থেকে ইরওয়াল, জানুয়ারি, ইওয়াল, ফেব্রুয়ারি, সামওয়াল, মার্চ, সাওয়াল, এপ্রিল, ওওয়াল, মে, ইউওয়াল, জুন, সিরওয়াল, জুলাই, হারওয়াল, আগস্ট, গুওয়াল, সেপ্টেম্বর, শিওয়াল, অক্টোবর, শিবিরুয়াল, নভেম্বর, শিবিওয়াল, ডিসেম্বর। আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন।